চলবে না ঘন ঘন চেকিং, ট্রাফিকের কাজে বেঁধে দেওয়া হলো সময়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে দুর্গাপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে গড়ে উঠেছে চেকপোস্ট এবং চালু হয়েছে ট্রাফিক সিগন্যাল। সেখানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। তবে বেশ কয়েকদিন ধরে ভগৎ সিং মোড়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে তৃণমূলের নেতাদের ট্রাফিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ট্রাফিকের ঘন ঘন চেকিং এর জন্য মানুষেরা ঘুরপথ নিয়ে যাতায়াত করছে, তাতে তাদের ব্যবসা লাটে উঠছে। ভগৎ সিং মোড় বাজার কমিটির চেয়ারম্যান সৌগত বন্দ্যোপাধ্যায় জানান, ট্রাফিকের দিনভর চেকিং এর জেরে ব্যবসায়ীদের পেটে লাথি পড়ছে। তারা অনুরোধ করেন সারাদিনে 15 মিনিট থেকে 30 মিনিট চেকিং করার জন্য, না হলে ভগৎ সিং মোড় থেকে কিছুটা দূরে চেকিং করার জন্য। একটা বিজি এরিয়া, এখানে 300 দোকানদার ব্যবসা করে খায়, কিন্তু আমরা সবসময় পুলিশের সাথে সহযোগিতা করি। যেমন ধরুন, কিছুদিন আগে যখন এখানে বলা হয় সিগন্যাল বসানো হবে, আমরা দোকান ভেঙে জায়গা করে দিই সিগন্যাল বসানোর জন্য, ওখানে কন্ট্রোল রুম করার জন্য জায়গা করে দিই, সহযোগিতা করি এবং আমরাও ট্রাফিকের থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। গুল্লার সকাল থেকে আসছেন, চেকিং করছেন, ফাইন করছেন এখানে দুপুর অবধি। এবার ব্যবসার টাইম মানুষের সকাল 9টা থেকে দুপুর 12টা-1টা অবধি। সেই টাইমটা যদি এরকমভাবে 30টা পুলিশ মোড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, ভয়ে অনেকে আসছে না, পেপার ওকে থাকলেও মানুষ ঘুরে যাচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো যানজট এড়াতে এবং দুর্ঘটনা রুখতে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। ভগৎ সিং মোড়েও চালু হয়েছে ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক চেকপোস্ট। যারা ট্রাফিক আইন লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে কিছু লোক সে কাজকে বিরোধিতা করার চেষ্টা করছে, তাদেরকেও বোঝানো হচ্ছে এবং এলাকায় সচেতনতা বাড়ানো হচ্ছে। ভগৎ সিং মোড়ের মাথায় আমাদের এই সিগন্যাল পোস্ট প্রায় মাসখানেক আগে আমরা ইনস্টল করেছি এবং চালু করেছি। তো সেখানে মানুষজনকে, যেহেতু নতুন সিগন্যাল পোস্ট, সেখানে মানুষজনকে সচেতন করার কারণে আমাদের যারা ট্রাফিক গার্ড আছেন তার আধিকারিকরা সেখানে যাচ্ছেন, মানুষকে সচেতন করছেন এবং খুব বড় ধরনের যারা ভায়োলেশন করছেন ট্রাফিক, তাদের এগেনস্টে যে আইনগত ব্যবস্থা নেওয়ার সেটা নিচ্ছেন। এই ব্যাপারে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই কটাক্ষের সুরে জানান, শাসক দলের তোলাবাজি চলছে, সবই তো ভাগ বাটোয়ারা নিয়ে গল্প। ট্রাফিক পুলিশ যেভাবে ধরপাকড় শুরু করেছে তাতে চরম সমস্যার মুখে পড়ছে সাধারণ মানুষ, আবার আইনি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের একাংশ। ট্রাফিক সিগন্যালকে সামনে রেখে পড়ে যেটা তোলা তুলছেন, যেভাবে জনগণ থেকে শুরু করে স্কুল পড়ুয়া, বিজনেসম্যান, চাকরিজীবী হেনস্থ করা হচ্ছে, ফাইন করা হচ্ছে। আর এই ফাইনে বড় একটা অংশ পুলিশ যুক্ত রয়েছে একটা কারণেই, তৃণমূল নেতৃত্ব তারা বুঝে পেরেছেন যে মেলা খেলা করে পরে যে টাকাটা অপচয় করছেন, নষ্ট করছেন, আর এই টাকা তুলে পরে কালীঘাটে যাচ্ছে আর লক্ষ্মী ভাণ্ডারে তাকে প্রয়োগ করা হচ্ছে আর ভোট কেনা হচ্ছে। এটাই বাংলায় চলছে। যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান, ট্রাফিক পুলিশ তাদের নিজেদের কাজ করছে, আইনি কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, আর বিরোধীদের তো বিরোধিতা করাই কাজ। বলেছে তার কাছে আমি কৈফিয়ত চাইছি, উত্তরপ্রদেশের সিগন্যাল আসে কিনা নেই। উত্তরপ্রদেশে যদি সিগন্যাল থাকে, এইখানে সিগন্যাল দিলে পুলিশের নামে দোষারোপ করা হয়, তাহলে উত্তরপ্রদেশেও সেম কন্ডিশন হওয়া উচিত। এরকম বিরোধীদের আচরণ কেন? বিরোধীরা সংগঠন তৈরি করুক, ওইসব দেখতে গিয়ে বিরোধীরা কোনোদিনও এখানে সংগঠন তৈরি করতে পারবে না, একটা জোর গলা বলছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।